আজ বানাবো ফিশ ফ্রাই। একদম অরিজিনাল ভেটকি মাছ নিয়ে নিয়েছি, আর দেখো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। তো এবারে চলো শুরু করা যাক। একদম জল ছড়িয়ে নিয়েছি, আর এই যে লেবুগুলোকে কেটে নিয়েছি। এবারে এভাবে রসগুলোকে আমি দিয়ে দেবো, যেন খেয়াল রাখতে হবে একটুও বীজ না পড়ে। এভাবে আমি যতটা রস লাগে, দুটো লেবু রস পুরোটাই লেগে যাবে, আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গিয়েছে, এইবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, আর হচ্ছে এখানে লেবুও লাগবে। আর এখানে দেখো ধনে পাতার মধ্যে আমি কিছু পুদিনা পাতাও দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো হবে। এবারে শুরু করা যাক। তার গ্রাইন্ডারে একে একে আমি ফার্স্টে আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পরে আমি রসুনগুলো দিয়ে দিলাম। এটা যেহেতু অনেকটা পরিমাণে, সেই জন্য আমি সেই মতো কেটেছি। এরপরে যেহেতু আমি গোলমরিচ দিয়েছি, সেই জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করব। তারপরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম। তো তোমাদের মনে হয় যদি এটা বেশি হয়ে যাচ্ছে, এটা পরেও তোমরা করতে পারো আস্তে আস্তে। এটা আমার বেশি হয়ে যাচ্ছিলো। এবারে আমি দিয়ে দেবো একটু এখানে জিরে গুঁড়ো, ভাজা বাড়িতে বানানো। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো একটু নুন, বিট নুন। আর এখানে একটু দিয়ে দেবো সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর ধনেপাতাটাকে আলাদা করে গ্রাইন্ড করে মিক্স করে নেব। মিক্সির পেস্টটা যখন এরকম হয়ে আসবে, তখন আমি একটু একটু করে এখানে অ্যাড করে দেব পাতাগুলো যেহেতু খুব কম পরিমাণ হয়, সেই জন্য সেটার ভয় নেই। আমাদের দেখিয়ে দিয়ে একদম সুন্দর একটা পেস্ট আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। যে ভেটকি মাছটা এভাবে মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেবো। এটাকে অ্যাড করে দিতে হবে আস্তে আস্তে করে। দেওয়ার পরে আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে টেস্টটা বেশি ভালো আসে। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এই ডিমটা। এখানে আমি দুটো ডিম, যেহেতু অনেকটা, আর একটু ময়দাও অ্যাড করলাম। এবারে এটা ভালো করে মিক্স করে নেব। এভাবে হাত দিয়ে মিক্স করে নেবে। এভাবে আমি মেখে নিয়েছি সবকটা মাছকে। এবারে আমি ফ্রিজে এটা রেখে দেবো ম্যারিনেট করার জন্য 2 থেকে 3 ঘন্টা। আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর এখানে আমি 5টা ডিম ফাটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এইবারে হচ্ছে এইটাকে খুব ভালো করে একবার কোটিং করে নিয়ে আমি খুব সাবধানে ডিমের গোলায় চুবিয়ে দেবো আস্তে করে। দেওয়ার পরে এটাকে উঠিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটার ওপর দিয়ে ব্রেড ক্রাম্পটা দিয়ে দেবো যেভাবে পারি। ওপর নিচে একটু সময় ধরে ব্রেড ক্রাম্পটা দিয়ে আমি লাগিয়ে দেবো। এভাবে আমি প্রত্যেকটাকে প্রিপেয়ার করে নেব। এক কোটিং করে দেখো ফিশ ফ্রাইগুলো করে নিয়েছি। এবারে আবার এক কোটিং আমি করে নেব। এই যে একবার ডিমের গোলায় চোবাবো উল্টে পাল্টে খুব সাবধানে। তারপরে এর ওপর দিয়ে আমি ব্রেড ক্রাম্পসগুলোকে দিয়ে দেবো সাবধানে। তো এখন আমি এই দেখো একদম ফিশ ফ্রাইগুলো এভাবে তৈরি করে নিয়েছি সব কটা। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর এই দেখো ফিশ ফ্রাইগুলো রেডি হয়েছে। আর একটু সাদা তেল আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গিয়েছে। এবারে আমি একটা ফিশ ফ্রাই খুব সাবধানে ছেড়ে দেবো।
মিডিয়ামে করে ছেড়ে দেবো। দেখো দুটো পরপর ভাজা হচ্ছে, 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। পিঠটা এরকম রং ধরে এলে আমি খুব সাবধানে অপর পিঠটা উল্টে দিচ্ছি। রাখো, দুই পিঠটা আমি খুব সাবধানে ভেজে নেব। দেখো এরকম ব্রাউনিশ রংটা ধরে গিয়েছে। এবারে আমি তেল ছেঁকে খুব সাবধানে তুলে নেব। দেখো এভাবে আমি প্রত্যেকটা ফিশ ফ্রাই বানিয়ে নেব। সব বড় বড় ফিশ ফ্রাই একদম রেডি করে নিচ্ছি। আমার ধোয়া ওঠা কফির সাথে এই ফিশ ফ্রাই একদম তৈরি হয়ে গেছে। তো তোমাদের ভেতরটা ভেঙে দেখিয়ে দিই। একদম দেখো সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এই যে মাছটা খুবই অসাধারণ খেতে হয় এটা। দেখো আমার ছেলে খাচ্ছে, ভেঙে দেখা কিরম মাছটা আছে। ও একদম দেখো খুব সুন্দর মাছটা, এত মোটা একটা ফিলে এটা ঘরে করাই সম্ভব। আর খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, খাও। ভালো আছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে।